জানি না বাবা, ছেলেগুলো কি জন্য আমাকে যেতে বলেছিল। এত গভীর রাতে আমার সাথে কি বা দরকার থাকতে পারে। যা হয় হবে, তবু একবার গিয়ে দেখি। যদি না যাই তাহলে হয়তো আমার উপর ক্ষেপে যাবে। কিন্তু কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। সবাই গেল কোথায়? তাহলে কি আমাকে ছেলেগুলো ধাপ্পা দিল? কি অবস্থা! আমি বৃদ্ধ মানুষ, এখনো আমার সাথে চালাকি করছে। দূর 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 দূর, এই শীতের মধ্যে এখন না এলি হতো। না, পালিয়ে যায় এখান থেকে। এমন ভাবে বলে গেল যেন। কি কাকা, আসতে তোমার এত দেরি হলো যে? আমাদের কথা কি ভুলে গেছিলে নাকি? সে কি, আমি তো কখন এসেছি, তোমরাই তো আসতে দেরি করলে। তা বললে কি হবে? আমরা এই কুয়াশার মধ্যে খালি মাথায় কখন থেকে দাঁড়িয়ে আছি, তার উপর মশার কামড়, বাপরে বাপ! ঠিক আছে, আমি না হয় আসতে দেরি করেছি। এখন বলো কি বলবে, আমাকে এখানে ডেকেছিলে কেন? দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়োর কি আছে, আমি বলছি। তাড়াহুড়ো আছে বই কি, আমি বৃদ্ধ হয়েছি। এই বুড়ো বয়সে শীতকালে কোথায় খেয়ে দিয়ে ঘুমাবো তা না, তোমাদের জ্বালায় এখানে আসতে হচ্ছে। এখন তাড়াতাড়ি বলো কি বলবে। হ্যাঁ, তাহলে বলি শোনো, তোমাদের ভাতের হোটেলটা আমাদের একটু লাগবে। কেন? ভাতের হোটেলটা তোমরা কি করবে? তোমরা কি আমার হোটেলটা কিনে নিতে চাও? আরে বুড়ো, তুমি একটু চুপ করে থাকো না, আমাদের ওস্তাদকে বলতে দাও। ঠিক আছে, বলো কি বলবে। আমরা তোমাদের হোটেলটা ব্যবহার করব আমাদের ব্যবসার জন্য। আসলে আমাদের কিছু মাল আছে, সেগুলো সাধারণ পাবলিকের চোখের আড়ালে রাখতে হবে। ও, তোমার মালগুলো আমার হোটেলে রাখলে বুঝি সাধারণ মানুষের নজর এড়িয়ে থাকবে? আরে বাপু, আমার হোটেলে অনেক লোক আসে, আগে নজরে পড়বে। সেই দায়িত্ব আমাদের। তোমাদের হোটেলের মধ্যে একটা মাটির গর্ত করে আমরা সেখানে আমাদের মালগুলোকে ঢুকিয়ে রাখব। তার উপর একটা কার্পেট পাতা থাকবে। যখন আমাদের সময় হবে তখন মালগুলো তুলে আমরা নিয়ে যাব। ততক্ষণ তোমাকে পাহারা দিতে হবে। কিন্তু কি মাল, সেসব কিছু তোমাকে জানতে হবে। সেসব তোমার জানবার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু পাহারা দেবার জন্য মাসে মাসে 5,000 টাকা পাবে। বলো, তুমি রাজি? কি বললে? 5,000 টাকা? আরে বাহ, তাহলে তো দারুণ হবে। তোমাদের মালপত্র পাহারা দেওয়ার জন্য শুধুমাত্র যদি 5,000 টাকা পাওয়া যায়, তাহলে আমি তোমার কাজ করব না কেন? পথে এসো গুরু। হ্যাঁ, টাকার কথা শুনলে সকলেরই এরকম হাল হয়। ঠিক আছে, তাহলে তোমাকে হোটেলের চাবিটা আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ, সেটা তো এনেছি। আমাদেরকে চাবিটা দিয়ে যাও। আমরা আজকে রাতে দুজন মিলে গর্তটা করে রাখি। কালকে সকালেই তোমাদের হাতে চাবিটা আমার এই সহকারী রামু দিয়ে দেবে। ঠিক আছে, এই নাও চাবি। মানে, কিছু যদি আগাম টাকা পাওয়া যেত তাহলে। হ্যাঁ, সেটা দিচ্ছি। কিন্তু একটা কথা কাকা, আমাদের এই কথা যেন 5 কান না হয়। কেউ যেন জানতে না পারে। কেউ যদি জানতে পারে আমাদের কারবারের কথা, তাহলে কিন্তু তোমার হোটেল আর আস্ত থাকবে না। ঠিক আছে ঠিক আছে, তোমাদের হোটেলের কারবারের কথা কেউ জানতে পারবে না। কি হে ভাই রতন, ধান তোলবার সময় তো চলে এলো। হ্যাঁ গোপালদা, এবারের ধানের ফলনগুলো খুব সুন্দর হয়েছে, আগের তুলনায় অনেক ভালো। ঠিকই বলেছিস, এই বছরটা ফসল উৎপাদনের জন্য একদম উপযুক্ত ছিল। ঠিক সময়ে জল, ঠিক সময়ে গরম, একদম দারুণ পরিবেশ গেছে এবারে। হ্যাঁ, তা যা বলেছ। শুধু এখন যদি কোনো ঝড়ঝঞ্ঝা না হয় তাহলে খুবই ভালো হয়। আমাদের ফসলগুলো তাহলে আমরা তুলে নিয়ে। আরে, এ সময় আবার আমাদের গ্রামে পুলিশ এলো কেন? সেটাই তো বুঝতে পারছি না দাদা। আগে তো কোনোদিন এভাবে আসেনি। কোথাও কিছু হলো নাকি? কি জানি, ওই তো অফিসার আমাদের দিকে আসছে। কি হলো রে বাবা? আপনারা দুজন কি এই গ্রামেই থাকেন? হ্যাঁ স্যার, কেন, কি হয়েছে? আসলে ব্যাপারটা হলো, ইদানিং একটা খারাপ ঘটনা ঘটছে। কিছু অসাধু লোক গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে খারাপ কাজ করবার চেষ্টা করছে। চুরি ডাকাতি নাকি স্যার? না না, লোকগুলো জালি ওষুধের কারবার শুরু করেছে। তারা যেই গ্রামে যাচ্ছে সেই ওষুধ বিক্রি করে টাকা তো কামিয়ে নিচ্ছে বটেই, কিন্তু তার বদলে গ্রামের লোকেদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। বলেন কি স্যার?
এ তো জোচ্চুরি। তাহলে আর বলছি কি, তা আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা কি ইদানিং আপনাদের গ্রামে কোনো অজ্ঞাত লোককে দেখেছেন? না স্যার, সেরকম লোক তো দেখিনি আমরা। ভালো করে ভেবে বলুন, আসলে এসব কারবার কিন্তু খুব খারাপ। দেখবেন আপনাদের ঘরেও কখন ভেজাল ওষুধ ঢুকে গেছে, আপনারা খেয়ে অসুস্থ হয়ে গেছেন, তখন আর কিছু করবার থাকবে না। হ্যাঁ স্যার, বটেই তো। আপনি তো কথাটা ঠিকই বলেছেন। তবে স্যার, আমরা সত্যি করে বলছি, আমরা তো সারাক্ষণ মাঠেই থাকি বলতে পারেন। কই কাউকে এই গ্রামে ঢুকতে দেখলে আমরা দেখতে পেতাম নিশ্চয়ই। তবে হ্যাঁ স্যার, যদি রাতের বেলায় কেউ ঢুকে থাকে তাহলে জানি না। ঠিক আছে, বুঝেছি। ঠিক আছে, আমি তাহলে গোটা গ্রামে জিজ্ঞাসা করে দেখি। কেউ যদি দেখে থাকে তাহলে তো অবশ্যই বলবে। আর আপনারা যদি কোনো কিছু সন্দেহ করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না। একদম স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এ কি শুরু হলো বলো তো গোপালদা, এখন তো আমাদের চিন্তার শেষ নেই। সেই তো রে, এখন দেখছি রোগে মরবার থেকে ভেজাল ওষুধ খেয়ে মরতে হবে। আরে গিন্নি, হাতটা তাড়াতাড়ি চালাও, অনেক খদ্দের চলে আসবে এক্ষুনি। তারা না খেয়ে চলে গেলে আমাদের লস হয়ে যাবে। অবশ্য যদিও তাতে কোনো চিন্তা নেই, তবুও তুমি হাত চালাও। আরে দাঁড়াও দাঁড়াও, আমি আর কত তাড়াতাড়ি করব? আমার হাত পা বলে একটা জিনিস আছে তো নাকি? আরে হাত পা তো আমারও আছে, তুমি এত বছর হোটেলে কাজ করছো, তোমার কি এখনো অভিজ্ঞতা হলো না? দিন দিন বয়সটা কমছে না বাড়ছে? আমার হাতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে কাজ করতে করতে। এত কাজ আমি এখন কি আর সামলাতে পারি? এই কই দাদা, তোমাদের রান্না কি হলো? তাহলে আমাকে খেতে দিয়ে দাও। আরে এসো এসো, হ্যাঁ রান্না হয়েই গেছে। তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এই নাও নাও কাকা, এরপর কিছু পরিবর্তন করো হোটেলটার। সারা জীবন একই খাবার খেয়ে আসবো নাকি? নতুন রকমের ভ্যারাইটি করো। আমার বয়স হয়ে গেছে বাবা, এখন এসব করে লাভ কি? তুমি লোক রাখো, তোমার কাজ করবার কি দরকার? সারা জীবন তো খাটাখাটনি করে এলে। হ্যাঁ, দেখছি কি করা যায়। তুমি এখন খাবার খাও, আমি ওদিকটা দেখি। কি করছেন কাকা কাকিমা? আমি এসেছি। আপনি কালকে আমাকে আসতে বললেন। ও হ্যাঁ, লতা মা, আয় আয়, একটু রান্না বান্না করে দে দেখি আমার হয়ে। আমি তো সেটা বলতেই তোমার কাছে এসেছিলাম যে তোমাদের হোটেলটা আমরা না হয় সামলাবো। না না, তার কোনো দরকার নেই, আমাদের হোটেল আমরা কাউকে দেব না। না না, দিতে হবে না। আমরা তো শুধু বলেছিলাম কাজ করব। তোমাদের বয়স হয়েছে, তোমরা এখন এত খাটাখাটনি নাই বা করলে। সেসব তোকে চিন্তা করতে হবে না। আমাদের বয়স হোক আর না হোক, সে নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। তুমি এরকম করছো কেন কাকা? আমি কালকে তোমাকে সব কিছু বলে গিয়েছিলাম তো। আমিও তো তোকে বলেছিলাম ভেবে দেখব, তাই ভেবে দেখেছি আমাদের এখানে আর লোকজনের দরকার নেই। কিন্তু আমি কি এত রান্না একা একা সামলাতে পারবো? তুমি চুপ করো, কিন্তু আমার কথার উপর বেশি কথা বাড়াবে না। তুমি রান্না না করতে পারলে আমি করব, তবুও অন্য কাউকে রাখবো না। ঠিক আছে কাকা, আমি চলে যাচ্ছি এখান থেকে। এটা তুমি কি করলে বলো তো কাকা? গোপালদার বউ তোমার এখানে কাজ করবে বললো, আর তুমি তাকে তাড়িয়ে দিলে। হ্যাঁ দিলাম, কারণ আমার ওকে পয়সা দেওয়ার ক্ষমতা নেই। ধর, তোমার হোটেল, তুমি যা ভালো বোঝো করো, আমি আর কিছুই বলবো না। বুঝলে গিন্নি, আমাদের গ্রামের অবস্থা ভালো না। আমাদের গ্রামে এখন অন্যরকম কাণ্ড ঘটছে। কি কাণ্ড ঘটেছে গো? আমাদের গ্রামে অনেক অসাধু ব্যক্তি ঢুকে পড়েছে। তারা নাকি এখানে অনেক কিছু খারাপ কাজ করে বেড়াচ্ছে। তাই নাকি? কি কাজ করছে? বলছে নাকি ভেজাল ওষুধের ব্যবসা শুরু করেছে। আজকে পুলিশ এসেছিল, আমাদের সঙ্গে কথা হলো সরাসরি। সে কি বলছো তুমি? তার মানে বিষয়টা তো অনেক দূর গড়িয়েছে।
তাছাড়া আর বলছো কি, বিষয়টা অনেক দূর না গড়ালে কোনো দিনই পুলিশ এসে পড়তো না আমাদের গ্রামে। সে কি, তাহলে তো আমাদের এরপর সাবধানে থাকতে হবে। আমি সেই কথাটাই তোমাকে বলতে চাচ্ছিলাম যে তুমি একটু সাবধানে থাকবে। আর হ্যাঁ, যদি ঘরের সামনে কোনো অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পাও তাহলে একদম ঘরে ঢুকতে দেবে না, আর আমাকে কথাটা অবশ্যই বলবে। সে তো বলতেই হবে, এখন যে নিজেদের জীবন নিয়ে সংশয় হচ্ছে, কিছু যদি হয়ে যায়। সাবধানে থাকলে কিছুই হবে না, অসাবধান হলেই বিপদ। দাদা, দাদা ভীষণ কাণ্ড ঘটে গেছে দাদা, বিরাট বড় কেস হয়ে গেছে, এখন কি হবে দাদা? কি হয়েছে রামু? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কি ব্যাপার? দাদা, আমাদের গ্রামে পুলিশ এসে টহল দিয়ে গেছে, আমাদের সম্বন্ধে নাকি জিজ্ঞাসা করে গেছে। তাই নাকি? তা তুই কোত্থেকে খবর পেলি? আমি খবর পেয়েছি দাদা, আমাকে একজন খবর দিল। এখন কি হবে দাদা, আমরা যদি ধরা পড়ে যাই? আরে না না, ওই বুড়ো যদি মুখ না খোলে তাহলে আমাদের ধরা পড়বার কোনো প্রশ্নই ওঠে না। এখন দাদা ওই বুড়োকে একটু ভালো করে ভয় দেখিয়ে দিতে হবে, যাতে কোনো মতেই ও মুখ খুলে না বসে। চল তাহলে আজকে রাতে গিয়ে বুড়োটাকে একটু ভয় দেখিয়ে দিয়ে চলে আসি। হ্যাঁ দাদা চলো, না হলে হিতে বিপরীত হয়ে যাবে, তখন আমরা পস্তাবো। কি ব্যাপার গিন্নি, তোমার মনটা আজকে খারাপ বলে মনে হচ্ছে। কি হয়েছে তোমার? তোমাকে কি বলবো, আমি মানুষের সামনে এইভাবে অপদস্থ আগে কোনো দিনও হইনি। কেন, কি হয়েছে আবার? কে তোমাকে অপদস্থ করেছে? কালকে রাতে তো আমি তোমাকে সবই বলেছি যে আমি হরিপদ কাকার হোটেলে কাজ করব বলে এসেছিলাম। আজকে যেতেই হরিপদ কাকা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। সে কি, কেন? আমি তো সেটাই বুঝতে পারলাম না, কাকা যে আমার সঙ্গে এমন ব্যবহার করবে। এদিকে কাকিমাকে দেখে খারাপ লাগছিল, অত মানুষের রান্না কিছুতেই একা হাতে সামলাতে পারছিল না। আমি যেই ওকে সাহায্য করতে গেলাম, হরিপদ কাকা আমার সাথে কেমন করে ব্যবহার করলো যেন। ছি 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 ছি, কাকার এমন ব্যবহার করা উচিত হয়নি। যাগ্গে বাদ দাও, ওর নিজের হোটেল তো। আমরা তো আর ওর উপর কথা বলতে পারি না। যা কিছু হয়েছে সব ভুলে যাও। কিন্তু সব কিছু ভুলে যায় কি করে বলো তো? আমার কত দিনের ইচ্ছে হোটেলে রান্না করে মানুষদেরকে খাওয়াবো, কিন্তু আজকে সেই ইচ্ছা আমার ভঙ্গ হয়ে গেল। ওখানে যারা খাচ্ছিল তারা কিছু বলেনি। একটা লোক উঠে এসে কাকার সাথে ঝগড়া করলো, বলল তুমি বৃদ্ধ হয়েছ, ওকে রাখলে অসুবিধা কি? কিন্তু কাকা সেসব কথা কানেই নিল না। হরিপদ কাকা এরকম পরিবর্তন হয়ে গেল কেন? কিছু একটা ব্যাপার হচ্ছে, বুঝলে? সত্যিই তাই, কাকা তো এরকম আগে ছিল না। জানো, আজকে আমাদের গ্রামে পুলিশ এসেছিল। কেন পুলিশ এসেছিল কেন? আমাদের গ্রামে নাকি বেআইনি ভেজাল ওষুধের কারবার চলছে। সেই কারবার যারা করছে তাদেরকে ধরতে এসেছিল পুলিশ। তাই নাকি? আমাদের গ্রামে এসবও শুরু হয়ে গেছে? তাহলে আর বলছি কি গো, কোথায় যাবি তুমি? যাই হোক, তুমি একটু সাবধানে থেকো, হ্যাঁ? আর সুযোগ পেলে আমি তোমাকে ঠিক একটা হোটেল খুলে দেব। ঠিক আছে, আমি সেই অপেক্ষাতেই রইলাম। ব্যাস, আজকে এতগুলো ওষুধ হলেই চলে যাবে। এই মালগুলোকে বিক্রি করে আবার পরশুদিন রাতে আসবো নতুন মাল তুলতে। কিন্তু ভাই, আমার টাকাটা? আরে পাবে পাবে, সব পাবে, কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, একটা কথা, আজকে শুনলাম আমাদের গ্রামে পুলিশ ঢুকেছিল। তাই নাকি? কই, আমি জানি না তো। তোমার জানবার কোনো দরকার নেই, শুধু একটা কথা জেনে রাখো, আমাদের ব্যবসা সম্পর্কে কোনো কথা যেন পুলিশের কাছে ফাঁস না হয়ে যায়, তাহলে তোমার খবর আছে। না না, মাথা খারাপ নাকি? হ্যাঁ, যেখান থেকে পয়সা আসে সেই জিনিসের নাম কি পুলিশের কাছে করে? হ্যাঁ সেটাই। আর যদি শুনেছি যে তোমার মুখ থেকে আমাদের নাম বেরিয়েছে, তাহলে বুঝেছি বুঝেছি, তাহলে আমাকে মেরে তোমরা মাটি চাপা দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, সেটাই করব। আমরা এখন চললাম, পরে আবার এ নিয়ে কথা হবে।
আরে ও হরিপদ কাকা, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। তোমরা বসো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ওটা কি দাদা? এটা একটা ওষুধ, এই নিচে পড়েছিল, একদম নতুন ওষুধ বলে মনে হচ্ছে। গোপাল দাদা, তাহলে সেই ব্যাপারটা নয় তো? সন্দেহ তো করাই যায়। কি ব্যাপার, কি নিয়ে তোমরা এত আলোচনা করছো? এই লতা কালকে এসেছিল, তুমি বলেছো নাকি লোক লাগবে না, ঘরে গিয়ে খুব মন খারাপ করছিল মেয়েটা, সেটাই আর কি। আর মন খারাপ করলেও কি কিছু করবার আছে? আমি তো তাকে মাসের শেষে টাকা দিতে পারবো না, সেই জন্যই বলেছিলাম আর কি। এখন তোমরা খেয়ে নাও, আর অন্য কাস্টমার আসবে। ভাবখানা দেখলে যেন আমাদেরকে চিনতেই পারলো না। সেটাই তো দেখছি, গিন্নি ভুল কথা বলেনি, হরিপদ কাকার মধ্যে বিরাট একটা পরিবর্তন এসেছে। সেটা তো এসেছে বটেই, আর পরিবর্তনটা ভালো নয়, খারাপের দিকে যাচ্ছে। থানায় একবার যাবে? যাব, তবে আজকে নয়, আরও দুদিন যাক, ভালো করে হরি কাকার দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিকই বলেছ, সেটাই করতে হবে। এই নাও তোমার টাকা, এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও। আর তুমি ভালোই কাজ করছো, আমরা ভাবতে পারিনি তুমি বুড়ো বয়সে এসে এত সুন্দর কাজ করতে পারবে। আরে আমি বুড়ো হলে কি হবে, আমার অভিজ্ঞতা তো সবার থেকে বেশি, তাই না? হ্যাঁ সেটাই, যাক, এইভাবে কাজ চালিয়ে গেলে তুমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। তোমাদের ওষুধ কেমন বিক্রি হচ্ছে? একদম দারুণ, তাই জন্যই তো আজকে টাকাটা দিতে পারলাম। তোমাদের ব্যবসা চললে সব দিক থেকেই ভালো, আমার আর কোনো চিন্তা করতে হবে না, শেষ বয়সটা এইভাবেই আনন্দ করে কেটে যাবে। হ্যাঁ রে বেটা বুড়ো, দাঁড়া, তোর আনন্দ করে জীবন কাটানো বার করছি, গ্রামের মানুষের ক্ষতি করে তোর বড়লোক হওয়া বের করে দেব। আরে আপনারা দুজন আসুন আসুন, তা কিছু খবরাখবর পেলেন? হ্যাঁ স্যার, খবরাখবর পেয়েছি বলেই তো আপনাকে চুপি চুপি দিতে এলাম, তবে স্যার আমাদের নাম যেন করবেন না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আরে সেসব নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনার দুজনকার নাম কোথাও যাবে না। স্যার, আমাদের গ্রামে ওই বুড়ো হরিপদ কাকার হোটেলটা আছে, সেইখানটাই হলো নকল ওষুধপত্র রাখবার আস্তানা। ওখানেই রাতের অন্ধকারে দুজনে লুকিয়ে এসে ওষুধপত্র রেখে যায়। তাই নাকি? বুড়ো তাহলে কিছু জানে না নাকি? সবকিছু জানে স্যার, এবং তাদের কাছ থেকে মাস শেষে মোটা টাকা নেয় এই কাজের জন্য, আর সেই কারণে কি অহংকার হয়েছে। তাই নাকি? ঠিক আছে, আমিও অহংকার বের করে দিচ্ছি। স্যার, রাতের বেলায় যাবেন, তাহলে ওদেরকে ধরতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন রাতের বেলাতেই যাব। তবে হ্যাঁ স্যার, একটা কথা, আমাদের বুড়িমার কিন্তু কোনো দোষ নেই, সবকিছু হরিপদ কাকা জানে। আচ্ছা বেশ, ঠিক আছে। ছি 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 ছি, হরিপদ কাকা, এগুলো কি রান্না করেছো? দিন দিন রান্না শিখছো নাকি? কেন, কি হয়েছে? এ রান্নার মধ্যে এক গাদা নুন কেন? এই শোনো, বেশি ফালতু কথা বলো না, খেতে হলে খাও, না হলে এখান থেকে বিদে হও। আপনি আমাকে এত বড় কথা শোনালেন, আমি প্রতিদিন এখানে খেতে আসি। খেতে আসো তো একেবারে মাথা কিনে নিয়েছো নাকি? বেরো বেরো এখান থেকে, একদম আমার হোটেলে ঢুকবি না। এত বড় কথা? বেশ, আমি আর তোমার হোটেলে কোনোদিন আসবো না, আমি চললাম। তুমি ওকে ওই রকম করে কথা শোনালে কেন? এই তুমি একদম চুপ করবে, আমার যেটা ইচ্ছে আমি সেটা করছি, তোমার ভালো লাগলে লাগবে, না লাগলে লাগবে না, আমার কিচ্ছু যায় আসে না। শুনলাম নাকি আজকে হোটেলে কি সব ঝামেলা হয়েছে? কিছুই হয়নি, এবার খদ্দেরগুলোকে আস্তে আস্তে খেয়ে দিয়ে দিচ্ছি। আমাদের এই ব্যবসার জন্য নতুন করে হোটেলটাকে তৈরি করতে হবে তো, না হলে তো হবে না, লোকজন বেশি থাকলে আমার অসুবিধে। তোমার
তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। পরের মাস থেকে তোমার মাইনে আমি আরো 5,000 টাকা বাড়িয়ে দেব। সেই সুযোগ তুমি আর পাবে না। তোমাদের সবাইকে আজকেই গ্রেপ্তার করা হলো। ওরে বাবারে পুলিশ, দাদা এখান থেকে পালিয়ে যাই, চলো। পালিয়ে তোরা কোথাও বাঁচতে পারবি না। এই গোটা গ্রামকে চারিদিক থেকে পুলিশেরা ঘিরে ফেলেছে। তাহলে এবার কি হবে? এবার মামার বাড়ি যাওয়া হবে, তারপর মামার বাড়ির ভাত খাওয়া হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, শেষকালে হরিপদ কাকার হোটেলে এই কাজ হচ্ছিল। তাহলে আর বলছি কি, কে যে কখন চুপি চুপি কোন কাজ করে সেটা বোঝা যায় না। ঠিকই বলেছ, আমি তো এখানে কাজে ঢুকবো বলছিলাম। এখন যদি আমি থাকতাম তাহলে তো আমাকেও গ্রেফতার করে নিয়ে যেত। গ্রেপ্তার করতো না, কারণ তুমি কিছু জানতে না, কিন্তু তোমার মনটা খারাপ হতো আর মান সম্মানটা হয়তো একটু তলানিতে ঠেকতো। ঠিকই বলছো রতনদা, এখন আমি ভাবছি নিজের একটা ভাতের হোটেল খুলবো। সেটাই ভালো হবে। কারোর কাছে কাজ না করে নিজের কাজ নিজে করো। আর এখন তো তোমার কাছে সুযোগ আছে। এই হোটেল তো আর কোনোদিন চলবে বলে মনে হয় না। হোটেল চললেও আর কেউ আসবে না।